খাস মদ গাঁজা, আবার মসজিদে নামাজ পড়তে আসছস? বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা বলছি। কত বড় সাহস তুই নামাজ পড়তে আসছস? সারা দিন গাঁজা। ভাই সমস্যা কি ভাই? কি প্রবলেম কি? ও সারা দিন মদ গাঁজা খায়, এখন আর নামাজ পড়তে আসছে। আমি আসছিলাম নামাজ পড়তে, দেখেন অবস্থা। নামাজ পড়তে আসছেন আপনি? জি। না, এটা তো আপনি আসলে উচিত করেন নাই ভাই। হুজুর, ও সারা দিন মদ গাঁজা খায়, ওকে কিভাবে মসজিদে ঢুকতে দিবেন? না না না, ওরে মসজিদে ঢুকাতে পারবেন না। ও একজন নাপাক লোক, ওকে মসজিদ থেকে কিভাবে মসজিদে ঢুকতে দিবেন? দেখেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোনো বিধর্মী লোকও যদি সে চূড়ান্ত পর্যায়ে এসেও যদি বুঝতে পারে যে ইসলাম যে একটা ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে যে কার্যকলাপগুলি ওইগুলো যদি তাদের কাছে যদি ভালো লাগে, ওই যদি বুঝতে পারে যে আমি পিছনে যা করেছি সব কিছু ভুল করেছি, এখন আমি ফিরে আসতে চাই, আমি জান্নাতের পথে চলে যেতে চাই, এখন যদি এই ভাইটি তার মনের ভুল বুঝে ওই যদি নামাজে আসতে পারে, আপনারা আসলে বাধা সৃষ্টি করতে পারেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যদি কোনো মানুষ অনেক খারাপ কাজ করার পরেও যদি আল্লাহর মসজিদে নামাজ পড়তে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাবান্দির প্রতি রাজি খুশি হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদেরকে সম্মানের সাথে অ্যাকসেপ্টেড করে নাও, গ্রহণ করে নাও, তাদেরকে নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবস্থা করে দাও। আপনারা কি করেছেন? এটা তো আপনারা খুবই অন্যায় করেছেন ভাই, কাজটা আসলেও ভালো করেন নাই। চলুন আমরা ওনাকে মসজিদে নিয়ে যাই, নামাজের জন্য ব্যবস্থা করে দিই এবং তাকে সুন্দর পথ আমরা দেখিয়ে দিই। না হুজুর, আরে নেওয়া কোনোভাবেই ঠিক হচ্ছে না, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না হুজুর। এটা মূলত এটা আপনারা মোটেও ঠিক করেন নাই। এটা আপনাদের উচিত ছিল ওনাকে সদা সম্ভাষণে সুন্দরভাবে ওনাকে মসজিদে নিয়ে যাওয়া। নামাজের টাইম হয়েছে, চলেন আমরা জামাতের সাথে নামাজ পড়ি, বিস্তারিত পরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাই চলে গেল। سمع الله لمن حمده الله سمع الله لمن حمده الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
ইলিয়াসটা উস্তাদ জি হ্যাঁ তো নাই মারা তো গেছে, হ্যাঁ মারা গেছে। মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন ভাই, আপনাদের দুজনকে বলছি, মসজিদে ঢোকার পূর্বে আপনারা এই লোকটাকে মসজিদে আসার জন্য বাধা সৃষ্টি করেছে, বাধা দিয়েছে, অথচ এই নামাজের মধ্যে সিজদার মধ্যে আল্লাহ তাআলা তার রূপটা নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদি খাদ্যের মধ্যে অন্যতম খাদ্য হচ্ছে সিজদারত অবস্থায় যদি কোনো মানুষ যদি মারা যায়, সিজদারত অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। আপনারা একটাবার কি চিন্তা করেছেন এই লোকটা সব সময় গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, হেরোইন খেয়েছে, নেশাদ্রব্য পান করেছে, আজকে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যুদের কাতার আল্লাহ তাআলা শামিল করে দিলেন। এই নামাজ তার জীবনের শেষ নামাজ হয়ে গেল। এই নামাজের মধ্যে সিজদার মধ্যে আল্লাহ তাআলা তার জানটা কবজ করে দিলেন। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি! আমি আপনাদেরকে বলছিলাম তাকে বাধা সৃষ্টি করবেন না, তাকে আসতে দেন। আল্লাহ তাআলা তাদের জন্য সুউচ্চ মর্যাদা রেখেছেন। যদি কোনো ইহুদি, কোনো হিন্দু ধর্মের লোকও যদি তার ধর্ম ত্যাগ করে, যত ধরনের ফাহাশাজনক কাজ আছে সব কিছু ত্যাগ করে যদি বুঝতে পারে যে জান্নাত এবং জাহান্নাম দুইটা রাস্তা তার জন্য রাখা আছে, একটা জাহান্নাম কষ্টদায়ক রাস্তা, একটা জান্নাতের আনন্দদায়ক সুসজ্জিত একটা রাস্তা, যখন সে বুঝতে পারে, সব মন্দ কাজ ছেড়ে দিয়ে যখন আল্লাহর পক্ষে ওই ব্যক্তিরা চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত ব্যক্তিদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ধর্ম যেন আমরা তাদেরকে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে, বলে দেওয়ার মাধ্যমে তাদেরকে ইসলামের পথে যেন আমরা আনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হুজুর, এখন তার জানাজার ব্যবস্থা করা দরকার। হ্যাঁ অবশ্যই। তাহলে চলেন ওর বাড়িতে খবর দেওয়া যাক, ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। জানাজার জন্য যা কিছু প্রয়োজন, কবরের জন্য যা মাল সামান প্রয়োজন, এগুলো সুন্দরভাবে পরিপাটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা যেন সুন্দরভাবে ওনাকে অন্ধকার কবর রাখতে পারি। তো চলুন আমরা জানাজার পরবর্তী কার্যক্রমগুলো শুরু করি। উঠুন, ওনাকে নেওয়ার ব্যবস্থা করুন।